হাদিসের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে তরুণ প্রজন্মের আলোচনাটাই বেশি, এটা আমরা অনেকে জানি না। আমরা প্রথমে কয়েকটা হাদিস জানব। একটা হাদিস এসেছে সহিহ বুখারীর মধ্যে 660 নম্বর হাদিস। এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে 4 বার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে তার ছায়ায় ছায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে তার ছায়ায় ছায়া দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এর অর্থ হচ্ছে এই 7 শ্রেণীর মানুষ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের ক্ষমা পাবে, মাগফিরাত পাবে এবং জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম শ্রেণীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যেটা বর্তমান গডলেস ওয়ার্ল্ডে খুব রেয়ার। ন্যায়পরায়ণ শাসক, শাসক ন্যায় বিচার করবে, এটা এখন ভাবাই যায় না। 2 নম্বর, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুব সমাজ বা এমন যুবক যে ব্যক্তি তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে ক্ষয় করে দিয়েছে। এক কথায় যৌবনকালে সে আল্লাহ পাকের ইবাদত করতে করতে বড় হয়েছে। একটা হাদিস আমরা মাথায় রাখি, যৌবন বয়সে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার বিধিবিধান মেনে চলবে, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ তাআলা সে ব্যক্তি ওই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবে। আরেকটা হাদিসের দিকে ফোকাস করতে বলবো, এটা মুসলিম শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয় আসার আগেই 5টা বিষয়কে মূল্যায়ন করো। প্রথমেই নবীজি বলেছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল আছে, বার্ধক্য আসে নাই, এই অবস্থায় তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। এরপরে আরও আছে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো, ব্যস্ততার পূর্বে এই যে অবকাশ এটাকে মূল্যায়ন করো, এবং মৃত্যুর আগেই জীবনটাকে মূল্যায়ন করো। এই 5টা হচ্ছে এই হাদিসের বক্তব্য। এর মধ্যে প্রথম পয়েন্টটা মনে রাখবো আমরা, যে বার্ধক্যের পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহা করেছেন। 2টা হাদিস, আরেকটা বলছে, এটা আছে তিরমিজিতে 2416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, তখন আদম সন্তানকে 1 পাও আগাতে দেওয়া হবে না, 1 পাও পিছাতেও দেওয়া হবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তাকে 5টা বিষয়ে প্রশ্ন উত্তর করা হয়, 5টা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে, কোন কাজে সে তার জীবনটাকে ব্যয় করে দিয়েছে। দ্বিতীয়টা হচ্ছে স্পেশালি যুবকদের জন্য যে আন শাবাবিহি ফিমা আবলাহু, তার এই যৌবনকাল সম্পর্কে, যে কোন কাজে বা কোন সময়ে সে তার যৌবনটাকে ক্ষয় করে দিয়েছে। এরপরে আসবে প্রশ্ন, কোন উৎস থেকে সে অর্থ উপার্জন করেছে এবং কোন উৎসে সে অর্থে ব্যয় করেছে। 5 নম্বর প্রশ্ন করা হবে জানা অনুযায়ী সে আমল করেছিল কি করে নাই। এই 5টা প্রশ্ন স্পেশাল, এগুলো কবরের প্রশ্ন নয়, হাসরের মাঠের 5টা প্রশ্ন। যেই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান, সে যত বড় আলেম, গাজী, কারি, জালেম, ফাসেক যেই হোক না কেন, তাকে নড়তে দেওয়া হবে না। এই 5টা প্রশ্নের উত্তর আমাদের সমস্ত নেতানেত্রীদেরকেও দিতে হবে, বিশ্ব নেতাদেরকেও দিতে হবে, এবং যত এই গডলেস ওয়ার্ল্ড যারা পরিচালনা করছে প্রত্যেক ব্যক্তিকেই এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই 3টা হাদিস যদি আমরা এক জায়গায় করি, তাহলে আমরা একটা পয়েন্ট পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পেশালি যৌবনকালকে মূল্যায়ন করতে বলেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পরকালে ওঠার সাথে সাথেই আমাকে যৌবনকাল সম্পর্কে স্পেসিফিকলি আলাদা প্রশ্ন করা হবে যে তুমি তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো।
আরেকটা হাদিস যেটা বলেছি শুরুতে, সেটা ছিল যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। যদি আমরা আমাদের যৌবনকালকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আরশের ছায়া পাবো। খুব সহজ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু খুব সহজ, প্রাণবন্ত। এরপরের প্রশ্নটা আসবে যে আমরা যৌবনকাল বলতে আসলে কি বুঝি। এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমি আপনাদেরকে একটা অঙ্ক করতে বলবো। সবসময় আমি একটা অঙ্ক করতে বলি। এই উম্মার গড় আয়ু হচ্ছে 60 থেকে 65 বছর। ধরে নিন ফর এক্সাম্পল যে আল্লাহ পাক আপনাকে 60 বছর হায়াত দিয়েছেন। এই 60 বছরের মধ্যে প্রথম 15টা বছর বা আমাদের এই পশ্চিমা সভ্যতার আদলে গড়ে ওঠা এই সভ্যতাগুলোতে 18 বা 20 বছর, কারণ 18-20-এর আগে তো আপনি প্রাপ্তবয়স্ক হতে পারছেন না। তো এই সময়টুকু আপনার চলে যাচ্ছে দুনিয়ার ভালো মন্দ বোঝার জন্যে। দুনিয়ার ভালো মন্দ বুঝতেই আপনার 15 থেকে 20 বছর চলে যাচ্ছে। আর শেষের 10 বছর আপনি মাইনাস রাখেন, 50 থেকে 60। এই সময়টা আপনি যদি চান যে আপনি ফুল টাইম দায়ী আল্লাহ হয়ে যাবেন বা ফুল টাইম আল্লাহর পথে জিহাদ করবেন, আপনি পারবেন না। সম্ভাবনা বেশি যে আপনি পারবেন না। তাহলে আপনার সময় থাকতেছে 20 থেকে 40 বা হাইয়েস্ট হলে 20 থেকে 50। এই 20 থেকে 50-এর মধ্যে 20 থেকে 40 হচ্ছে আপনার যৌবন। এটাই আপনার জীবন, এটাই আপনার সেই প্রশ্নের উত্তর যে তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো। এই সময়টাকেই নবীজি বলেছেন গনিমত মনে করে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগেই। এই 20 থেকে 40 এটা আপনার যৌবন, এটাই যৌবনের ডেফিনেশন। এখন যদি আপনার আমার বয়স হয়ে থাকে 30, তাহলে আমাদের যৌবন বাকি আছে 10 বছর। এটাই সময়। এরপরে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না। দিনের জন্য বলেন, দুনিয়ার জন্য বলেন, আপনার এস্টাবলিশমেন্টের জন্য বলেন, জবের জন্য বলেন, পরিবার গঠনের কথা বলেন, দিন প্রতিষ্ঠার কথা বলেন, যে কোনো সেক্টরে যদি কিছু করতে চান, এটাই আপনার টাইম রাইট নাও। এটাই 30 থেকে 40, 20 থেকে 40। এবার একটা পয়েন্টে আসছে, এই সময়টাতে আমরা আসলে কি করি বা আমাদেরকে আসলে কি শেখানো হয়। এই সময়টাতে আমাদেরকে কয়েকটা বিষয় শেখানো হয়। 1 নাম্বার, আমাদেরকে শেখানো হয় আমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। সেই প্রতিষ্ঠিত হওয়াটা হোক সৎ পথে বা অসৎ পথে। আমার কিছু অ্যাসেট, কিছু জমি জমা, কিছু সম্পত্তি, কিছু ব্যাংক ব্যালেন্স, একটা ভালো স্যালারি, ভালো অনারিয়াম, যাতে শেষ বয়সে আমি যদি অসুস্থ হই আমি যেন আমার টাকায় চলতে পারি, আমার পেনশনের টাকায় আমি যেন চলতে পারি। আমাদেরকে শেখানো হয় এটা। তো ফার্স্ট অফ অল আপনাকে যে বিষয়টা শেখানো হয় সেটা হলো বস্তুবাদিতা। এই সময় আপনাকে যা শেখানো হয় তা হলো বস্তুবাদিতা। আমরা বলি ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদিতা। এটা শেখায় কে? শেখায় আপনার পরিবার, আপনার পিতামাতা, আপনার সমাজ, আপনার এডুকেশন সিস্টেম, আপনার সমাজ নেতা, রাষ্ট্রনেতা, মিডিয়া এবং বিশ্ব। এরা আপনাকে এগুলো শেখায়। এই 20 থেকে 40-এর মধ্যে আপনাকে প্রথমত এস্টাবলিশ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এছাড়া আপনাকে শেখানো হয় এই 20 থেকে 40-এর যুবকরা যা করে সাধারণত তারা ছোটে একটা কি বলবো আনস্পেসিফিক একটা গোলের দিকে, অনির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে তারা ছোটে। এই এইজের জেনারেশনকে জিজ্ঞাসা করলে দেখবেন তারা কিন্তু খুব একটা ভালো করে বলতে পারে না তাদের জীবনের উদ্দেশ্যটা কি। সত্যি বলতে পারে না। আসলে তারা জানে না তারা কিসের পেছনে ছুটছে। এটা একটা প্রবলেম। এই সময়ে আরও যেটা করা হয় জ্ঞান অর্জন। আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে ছুটানো হয় এবং আপনি দেখবেন আপনি 10 থেকে নিয়ে 30-40 পর্যন্ত জ্ঞানের পিছনে ছুটছেন। কিন্তু দিন শেষে যেটা হচ্ছে সেটা হলো যে জ্ঞানের পিছনে আপনি ছুটেছেন যৌবনকালে, এই জ্ঞানের বেসটা হচ্ছে কুফরি এবং শিরকের উপর প্রতিষ্ঠিত। আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করেছেন এর বেসটা দেখবেন কুফরি এবং শিরকের উপর প্রতিষ্ঠিত। এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা ওহির জ্ঞানকে চূড়ান্ত মনে করে না। এই সিস্টেমটা আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানকে চূড়ান্ত মনে করে না। তারা মনে করে মানুষের বুদ্ধি, যুক্তি, দর্শন, বিজ্ঞান সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড, এটা তারা মনে করে। অতএব দি ফাউন্ডেশন অফ এডুকেশন সিস্টেম এটা হচ্ছে অন দ্য বেসিস অফ কুফর অ্যান্ড শিরক। এই সময়টা আপনি এই কাজে ব্যয় করছেন। আর কি করছেন? এই সময়টা মানুষ একটা
মানে আয়ের উৎস, অর্থের উৎসের দিকে ছোটে। আমাকে জীবনে টাকার ফ্লো আনতে হবে এবং আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং আমার ইকোনমিক ফ্লো ঠিক থাকলেই হলো। এই জায়গায় গিয়ে কি হয়, এই জায়গায় গিয়ে আমাদের যুব সমাজ তারা হালাল হারামের পরোয়া করতে ভুলে যায়। টাকা আসলেই হলো, সেটা সুদের মাধ্যমে আসুক বা ঘুষের মাধ্যমে আসুক বা 2 নম্বরই করেই আসুক না কেন, মোস্ট অফ দেম এই পথেই ছোটে। আমি তাদের কথা বলছি যারা ম্যাক্সিমাম, ইল্লা মাশা আল্লাহ, তাদের কথা আলাদা। এই সময় আর কি করা হয়, এই সময় আমাদের যুব সমাজ মাদকের দিকে ছোটে। বিকজ দুনিয়ার দিকে ছুটতে ছুটতে দুনিয়ার প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়ে, তখন ভিতরে হতাশা কাজ করে এবং তখন তারা প্রশান্তি লাভের জন্য মাদকের কাছে যায়। তারা মনে করে যে মাদক সেবন করলে আমি প্রশান্তি পাবো। আর সাংস্কৃতিক আগ্রাসন এবং মিডিয়া দিয়ে ওদেরকে বোঝানো হয় যে এটা তোমার ব্যক্তি স্বাধীনতা, এটা করলে তোমার কোনো সমস্যাও নাই, এটা তোমার ফ্রি উইলিং। কোনো সময় আমরা আইওয়াশ কিছু পেট্রোনাইজিং দেখি, ডিফেন্সিভ কোনো অ্যাটিটিউড দেখি, কিন্তু এটা আইওয়াশ, উপর থেকে থেকে পেট্রোনাইজ করা হয়, না হলে মাদক এভাবে থাকতো না। যুবকদেরকে মাদক দিয়ে ধ্বংস করা হয়। এই সময়টাতে আপনি আরও কিছু করেন, আপনি একটা ভালোবাসার পিছনে ছোটেন। এই সময় যুবকরা ভিতর থেকে বিক্ষিপ্ত থাকে এবং অস্থির থাকে এবং তারা মনে করে যে একটা প্রেয়সী বা একটা প্রিয়তমার ভালোবাসা আমাকে প্রশান্তি এনে দিবে। আর যেহেতু ওদের জন্য বিয়ের রাস্তাটা কঠিন করা হয়েছে, এই জন্য তারা অবৈধ পথে যেতে বাধ্য হয়, কোনো ক্ষেত্রে অবৈধ পথে যেতে বাধ্য হয় এবং হারাম অ্যাফেয়ার্সের মধ্যে তারা লিপ্ত হয়। এক পর্যায়ে দেখা যায় ব্রেকআপ হয়ে যায় এবং তাদের মানসিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়ে যায়। তখন কেউ সুইসাইডও করে, আবার কেউ সন্ত্রাসী হয়ে যায়, কেউ সিরিয়াল কিলার হয়ে যাচ্ছে, কেউ চরম মাদক অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই জিনার ফল। তো এই সময় আপনি যে এডুকেশন সিস্টেমে দৌড়াচ্ছেন এটা শিরকের উপর, যে রিজিকের পিছনে ছুটছেন এটা হারামের উপর, যে ভালোবাসা খুঁজতে যাচ্ছেন ওটাও কিন্তু হারাম ফাউন্ডেশনের উপর ডিপেন্ডেন্ট। আরেকটা কাজ এই সময় করানো হয় যুবকদেরকে দিয়ে, সেটা হচ্ছে ক্ষমতার জন্যে ছোটা। যুবকরা এই সময় ক্ষমতা পেতে চায়, সামাজিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার। ক্ষমতার দাপটে সে বিশ্ব শাসন করতে চায় বা সমাজকে শোষণ করতে চায়। সে মনে করে যে আমি যদি ক্ষমতা অর্জন করতে পারি তাহলে আমি সফল। এবং এই ক্ষমতা অর্জন করার জন্য ভাই ভাইকে পর্যন্ত গুলি করতে তাদের হাত কাঁপে না। আমরা তো এখন দেখছি পেপার পত্রিকায়। যুব সমাজকে এই কয়েকটা টোপের মধ্যে রাখা হয়, ঘুরে ফিরে এগুলাই। আপনার জীবনের লক্ষ্য চেঞ্জ করে দেওয়া হয়, আপনাকে একটা ভুল পথে শিক্ষা গ্রহণ করতে বাধ্য করা হয়, আপনাকে জিনা এবং নারীর প্রলোভন দেওয়া হয়, আপনাকে মাদকের মধ্য দিয়ে এডিক্টেড করে রাখা হয় এবং আপনাকে হতাশাগ্রস্ত করে রাখা হয়। সাংস্কৃতিক আগ্রাসনের নামে আপনাকে শিরক ও কুফরি করতে বাধ্য করা হয় এবং দিন শেষে আপনি যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই উদ্দেশ্যটা থেকে আপনি ফিরে আসেন। আপনি ভুলে যান যে আল্লাহ পাক আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন। আপনি ওই আরশের ছায়ার কথাও ভুলে যান, ওই যে 5টা প্রশ্ন যৌবনকাল সম্পর্কে এটাও ভুলে যান এবং নবীজি যে ওসিয়ত করলেন যৌবনকালটাকে বার্ধক্যের আগেই মূল্যায়ন করো, এটা আপনি ভুলে যান। এভাবে আপনার জীবনটাকে শেষ করে দেওয়া হয়। এটা আমাদের যুব সমাজের বর্তমান সিচুয়েশন।